আল্লাহর কসম করে বলছি 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। আল্লাহর কসম করে বলছি, যদি এই আমলটি আপনি করতে পারেন 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। আপনার যত বিপদ আপদ থাকুক, মামলা মোকদ্দমায় জড়িয়ে যান, অনেকেই ঋণগ্রস্ত হয়ে যান, কঠিন অবস্থা হয়ে যায়, বাড়ি ঘরেও ঋণের জন্য থাকতে পারেন না, কোরআনের এই আয়াতের আমলটি করুন, আপনার 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা হয়তো ঋণ আপনার দুর্ব্যবস্থা করে দেবেন, আপনার ঋণকে আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনি আমলটি ইখলাসের সহিত করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো কোনো মানুষ যদি ঠিকভাবে আদায় করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, রব্বুল আলামিন বলেন, বান্দারে উদউনি, আমার কাছে যাও, আমি তোমারে দিয়ে দিব, ইস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দিয়ে দিব, যা চাইবা চাইতে দেরি হবে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় বন্ধুগণ আমার, আপনি যদি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। নবীজি আমার স্পষ্টতর আমাদেরকে জানিয়েছেন, যখন তোমরা বিপদে পড়ে যাবা, কঠিনতম অবস্থা তোমাদের হয়ে যাবে, কখনো ঘাবড়ে যাবে না, কেননা যতই কঠিন অবস্থা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠিক তখনই সহযোগিতা করবেন। যত কঠিন অবস্থা আপনার হোক না কেন, আপনি যদি সেই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, রব্বুল আলামিন বলেন, আমার কাছে বান্দা চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না। তো ঋণ থেকে মুক্তি হওয়ার অনেক অনেক আমল আমরা পেয়েছি, অনেক দোয়া আমরা পেয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আয়াত শিখাবো। এই আয়াতটির আগে আপনারা যখন এই আয়াতটি পড়বেন, এটি আপনি পেয়ে যাবেন সূরাতুল আল ইমরানে। এই আয়াতটি আপনারা ঠিক তখন পড়বেন যখন আপনারা কঠিনতম ঋণের অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন। আপনারা ঠিক তখন এটা বেশি বেশি তেলাওয়াত করবেন, নামাজের পর হোক, নামাজের আগে হোক, বিশেষত যে সময় দোয়া কবুল হয় সে সময় এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন। আয়াতটি হলো, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটি আপনি আমল করবেন, বেশি বেশি পড়বেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন, আপনি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক আপনি তাকে দান করেন। এই আয়াতের অর্থ হচ্ছে এটি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে শোনান একটি হাদিস। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3563 নাম্বার হাদিস, 3563 স্পষ্টতর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আলী, আমার ঋণ পরিশোধ করার জন্য আপনি আমাকে কিছু সম্পদ দেন, কিছু আমাকে একটা পথ বাতলিয়ে দেন, আমি কিভাবে ঋণ পরিশোধ করব আপনি আমাকে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তবে আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলো, পাহাড় সম পরিমাণ ঋণগুলো রব্বুল আলামিন নিজে তোমার এই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন। তোমার পাহাড় সম পরিমাণ ঋণ হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলোকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে নিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দোয়াটি শিক্ষা দিয়েছিলেন? দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটি পাঠ করবেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করে নেবেন। আপনি যখন উঠবেন সকালে ফজরের সময়, যখন উঠবেন ফজর নামাজ পড়ে, আর এখান থেকে বের হবেন না, যাই নামাজে বসে বসে 100 বার আপনি পাঠ করবেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। 100 বার পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এটা পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।